পাল্টাপাল্টি শুল্ক আরোপের মধ্য দিয়ে বাণিজ্য যুদ্ধে মুখোমুখি যুক্তরাষ্ট্র কানাডা। প্রতিশোধ নিতে কানাডার দেখানো পথে হাঁটার আভাস মেক্সিকো এবং চীনেরও। মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি তাদেরও। এতে ওয়াশিংটনের সাথে অটোয়া, মেক্সিকো ও বেইজিংয়ের এই বাণিজ্য উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% এবং চীনা পণ্যে বর্তমান হারের চেয়ে অতিরিক্ত 10% শুল্ক আরোপের সৃষ্ট এই বাণিজ্য যুদ্ধ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশ্লেষকদের। এমনকি নতুন করে বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তার মুখে পড়বে বলেও মনে করছেন অনেকেই। শুধু তাই নয়, শেয়ার বাজারেও অস্থিরতার আভাস অর্থনীতিবিদদের। These actions taken by the U.S. government were gonna increase the overall economic uncertainty in the world, and this may actually increase the world economic uncertainty. And actually, there will be some economic protectionism, trade protectionism coming in. বিশ্লেষকদের মতে ট্রাম্পের নতুন এই শুল্ক নীতির ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির হার বাড়বে, যা থেকে রেহাই পাবে না খোদ যুক্তরাষ্ট্র। যার কারণে একটি মার্কিন পরিবারকে বছরে গড়ে অন্তত $2600 অতিরিক্ত খরচ করতে হতে পারে, এমন আভাস দিয়েছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও অর্থ বিভাগের অধ্যাপক কিউ বুহুই। $2,600 is quite a large amount, I would say, for an average U.S. household with $30,000 to $50,000 of annual income. So this expense is going to be quite significant. And I would say this will also add to the inflation pressure in the U.S. So for U.S., I think that's the reason why Trudeau says that the U.S. consumer is going to suffer. এই যখন অবস্থা, তখন চীনা পণ্যের বর্তমান হারের চেয়ে অতিরিক্ত 10% শুল্ক আরোপে কতটা ক্ষতিগ্রস্ত হবে বেইজিং? এমন প্রশ্নের জবাবে এই বিশ্লেষক বলেন, দুদেশের বাণিজ্য যুদ্ধে লোকসানের চেয়ে উল্টো সুবিধা পেতে পারেন চীনা উৎপাদকরা। তবে মুদ্রাস্ফীতির চাপ মোকাবিলার বিষয়টিও বেইজিংকে মাথায় রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। কেননা এখন খুব বড় ধাক্কা না এলেও বাণিজ্য যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে চীনা অর্থনীতিকেও ক্ষতির হাত থেকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। I would expect China to retaliate against the U.S. by imposing also kind of a 10% tariff on U.S. imports. And China has another lever. China may actually restrict export of rare earth metals to the U.S., which because this is heavily used by technology companies and defense industries in the U.S. So this restriction of rare earth metals would মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী 4 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন এই শুল্ক নীতি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।